নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ফ্যানেদের উচ্ছ্বাসে শিশু মেলা উদ্বোধনে চিত্রতারকা দেব রুক্মিণী জুটি ঘাটালে। ঐতিহ্যবাহী ঘাটাল উৎসব ও শিশু মেলা 37তম বর্ষে পদার্পণ করেছে। 16ই জানুয়ারি শুক্রবার এবার নতুন আঙ্গিকে আনন্দমঠ ও ডাক্তার বিমান ঘোষ মঞ্চ নামাঙ্কিত 120 ফুট বিস্তৃত 50 ফুট উঁচু খোলা মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে চিত্রতারকা দেব। এ প্রসঙ্গে তিনি ঘাটালবাসীকে ভালো রাখার অভিপ্রায়ে রাজ্য সরকারের প্রচেষ্টায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ চালু হয় তার খুশি ভাব ব্যক্ত করেছেন বিশেষ আমন্ত্রিত অতিথি চিত্রাভিনেত্রী রুক্মিণী। মাননীয় দেব সাংসদ হলেও তার চিত্রতারকা সত্তায় তাকে এই ঘাটালে একটি সিনেমা হল গড়ানোর ভাবনায় প্রস্তাব দিয়েছেন। এতে সত্রীমণ্ডলীর উচ্ছ্বাস প্রকাশ সত্ত্বেও তিনি ইতিপূর্বেই এই ভাবনা স্থগিত রেখে ঘাটাল মহকুমাবাসীর জীবনযাত্রা সুরক্ষায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে অগ্রাধিকার দিয়ে একে পরবর্তী পর্যায়ে স্থান দিয়েছেন। এদিন এই মঞ্চে তার ছবিযুক্ত ভারতীয় ডাক টিকিট প্রকাশেও তিনি আপ্লুত হয়েছেন। এই মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন কান্তি বেরা স্বাগত বক্তব্যে সবাইকে অভিনন্দন জানিয়ে 37তম বর্ষে মেলা মঞ্চের নতুন আঙ্গিকে উদ্বোধকের সুখ্যাতি করে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। মেলা কমিটির চেয়ারম্যান বিকাশ চন্দ্র কর ঘাটাল মাস্টার প্ল্যান ও এই মেলার নতুন আঙ্গিক রূপায়ণে সাংসদ দেবের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। কার্যকরী সভাপতি দিলীপ মাঝি শৈশবকে ফিরে দেখা ও ফিরে পাওয়ার এই মেলার গুরুত্ব ব্যাখ্যা করেন। এদিন সকাল থেকেই বর্ণাঢ্য প্রভাত ফেরি মুমূর্ষু মানুষের কল্যাণে 158 জনের স্বেচ্ছায় রক্তদান মূল মঞ্চে মনজ্ঞ নৃত্য প্রদর্শন মেলাপ্রেমীদের মুগ্ধ করেছে। এদিন এই সভায় হাজার হাজার মেলা প্রেমীদের উপস্থিতিতে আরও সামিল ছিলেন বিধায়ক মমতা ভূঁইয়া, অরূপ ধাড়া, অজিত মাইতি সহ পঞ্চায়েত সমিতি ও পৌর পরিষদ বর্গ। সঞ্চালনায় ছিলেন ঘাটাল মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী। 25শে জানুয়ারি পর্যন্ত অনুমোদিত 10 দিনের এই মেলায় 5 দিনই থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যহ বিকিকিনির আসর রচনা পরিতৃপ্তির আয়োজনে ভরপুর। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা 37 বছরে পদার্পণ করেছি। এই 37 বছরের 37তম বর্ষের এবারকার শিশু মেলা তার উদ্বোধনী সভা একটি ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে এই 10 দিনের মেলা উপহার দিতে চাই। তিনি যেভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমাদের দিল্লিতে সংসদে যেভাবে লড়াই করেছেন, যেভাবে আর্থিকভাবে আহ্বান জানিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে, ঘাটালের বন্যা, ঘাটালের জলযন্ত্রণা থেকে ঘাটালবাসীকে মুক্ত করতে হবে, আমরা কুর্নিশ জানাই আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারীকে। 2026 আমাদের শিশু মেলা শৈশবকে ফিরে পাওয়া। ও আজ অব্দি ঘাটাল আমার চোখ দিয়েই দেখেছে আর কি। ঘাটালে এইটা, ঘাটালে ওইটা, এরকম হয়, মানুষ কত ভালো। তো আজকে ঘাটালে তোমার পূর্ণভাবে কি বলবো, মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, কেমন লাগছে ঘাটালে এসে? আমি খুব ভালো আছি। কোথাও গেলে প্রথম প্রশ্নটা যেটা আমি জিজ্ঞেস করি সেটা হলো কেমন আছো। কিন্তু ঘাটালের খবর আমি এতটাই রাখি যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে ঘাটাল কেমন আছে। তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর স্টেজ, সুন্দর পরিবেশ এবং এত সুন্দর প্রত্যেক বছর আমাদের চেষ্টাকে আরও কীভাবে মানুষকে ভালো রাখবো এই মেলার মাধ্যমে, আরও যেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে থাকে তাদেরকে ডেকে নিয়ে আসবেন। আর ভুলে যা আজকে ঘাটালে দেখে যাও, আমার ভালো লাগছে আপনাদের মাঝে এসে এই ঘাটাল উৎসব নিয়ে। বাপরে বাপ, 2 বছর আগে যেভাবে ছিল, কিন্তু আজকে এটাই বলবো যে ঘাটালের মানুষ ভালো আছে। ভালো আছো তো? মেলাটা ঠিকঠাক যাচ্ছে তো? এবারে আপনাদের
আত্মীয় স্বজন যারা অন্যান্য জায়গা থাকে তাদের ডেকে নেবে আয় ঘাটালে এই মেলাটা একটু ভুলে যাও, তাই তো? আজকে দারুণ একটা দিন আমার জন্য। তো আমি একটু ভয়ে আছি, যেহেতু পোস্টাল স্ট্যাম্প দিল্লির ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমি ভয়ে জনাকে জিজ্ঞেস করলাম প্রথমেই স্ট্যাম্পটা কই আনুদা। আমার নামে ডাক টিকিট, এটা জীবনে কোনো কল্পনা করতে পারিনি। এবং ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে ধন্যবাদ এবং রিজুবাবুকে ধন্যবাদ। যখন উনি বললেন, আমি প্রথম প্রশ্নটা কি করলাম জানেন? কি হতে পারে একটা প্রশ্ন? কি হতে পারে? হ্যাঁ, আমি বললাম আপনার চাকরিটা যাবে না তো? এটার জন্য মানে যা হয় আজকাল সবকিছুই তো পলিটিক্যাল হয়ে গেছে। আমরা কি খাচ্ছি, কি নিঃশ্বাস নিচ্ছি, সবকিছু পলিটিক্যাল। বুঝতে পারছি না কি, যেহেতু আমার একটা টিএমসি ব্যাকগ্রাউন্ড আছে, আমি টিএমসি সাংসদ, এটা যেন ওনার কোনো আপদায় না ফেলে আর কি। তো উনি বললেন কি না না কিছু না, বাট থ্যাংক ইউ স্যার। এটা সত্যি মানে আজকের দিনটা সত্যি কারো একটা মুখ দেখে উঠেছিলাম, সেটা সত্যি, এটা আমার কাছে ভীষণ ভীষণ মেমোরেবল। থ্যাংক ইউ সো মাচ। থেকে মেলা শুরু, অনেক শিল্পীরা আসবে আপনাদের জন্য, আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য, আপনাদের এন্টারটেইন দেওয়ার জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং যারা যারা মঞ্চে উপস্থিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর একটা স্টেজ তৈরি করার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, প্রশাসনকে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে একটু ধন্যবাদ জানাতে চাই যে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আরেকটা আনন্দ কেমন আছে এটা হয়েছিল, ঘাটাল মহকুমার 4টি টিম তারা অংশগ্রহণ করেছিলেন, যারা বিজয়ী হয়েছে। ঘাটাল গার্লস ফুটবল কোচিং সেন্টার উইনার, তাদেরকে ট্রফি তুলে দেবেন আমাদের প্রিয় সাংসদ দেব। এটা উইনার, বিজয়ী ঘাটাল গার্লস ফুটবল কোচিং সেন্টার। সামনের দিকে রসিকগঞ্জ হাই স্কুল, রসিকগঞ্জ হাই স্কুল টিমকে আসার জন্য বলছি। বিজিত দল এই আশীর্বাদ, এই শুভেচ্ছা ঘাটাল উৎসব শিশু মেলার মঞ্চ থেকে স্বয়ং উদ্বোধক সাংসদ দেব এবং চিত্রাভিনেত্রী রুক্মিণী মহোদয়া তাদের হাতে তুলে দিলেন। সত্যি আমরা আনন্দ